আমরা কিন্তু আমাদের থার্ড রাউন্ডে চলে এসেছি, ফাইনাল রাউন্ড যেটা। অনেকগুলো স্কোয়াড, অনেকগুলো প্লেয়ার কিক খাওয়ার পরে আবার ম্যাচটা স্টার্ট হচ্ছে। ম্যাচ যাদের রাউন্ড ছিল না তারা কিক খেয়ে গেছে। 1 নম্বর স্কোয়াড আছে সিগমাদের স্কোয়াড, 2 নম্বর স্কোয়াডে ক্লোন স্পিডদের স্কোয়াড, ফেথপুর টপ ওয়ানদের স্কোয়াড। একজন ঢুকতে পারে নাই তাদের ম্যাপ ডাউনলোড না থাকার কারণে। 3 নম্বর স্কোয়াডে আছে সোহাগ, এখানে আছে তুফান, কপি, ফারাবি। 4 নম্বর স্কোয়াডে আছে মাহিন, ভিলেন, থান্ডার। এরা আগের ম্যাচ খেলছে, ঠিক আছে। এদের স্কোয়াডে 3 জন আছে। রাইটদের স্কোয়াডে সবাই আছে। আকাশদের স্কোয়াড আগের ম্যাচ খেলতে পারে না মেবি তারা, এখন সবাই আছে। 7 নম্বর স্কোয়াড সাইমনদের স্কোয়াড সবাই আছে। 8 নম্বর স্কোয়াড ইফাতদের স্কোয়াড, নাজিম, মিরাজ, ইমন। 9 নম্বর স্কোয়াড রবিউলদের স্কোয়াডে কিন্তু একজন এবার আসতে পারে নাই ম্যাপ ডাউনলোড না থাকার কারণে। 10 নম্বর স্কোয়াডে 2 জন, বাকি 2 জন ম্যাপ ডাউনলোড না থাকার কারণে আসতে পারে না। 11 নম্বর স্কোয়াডে কিন্তু সবাই আছে। 12 নম্বর স্কোয়াডও সবাই নাই। 12 নম্বর স্কোয়াডে 3 জন। প্রাইম জিহাদ এখানে এখনো বেঁচে আছে, 4 জন। 2 নম্বর স্কোয়াড, 3 নম্বর স্কোয়াড। আমরা প্রথম ফাইট এখানে কিন্তু দেখতে পাবো এখন। এই সোহাগ স্যারের সামনে এনিমি, তুফানের সামনে এনিমি। দেখা যাক তারা কি এনিমি দেখতে পাইছে। এনিমি দেখতে পাইছে তারা, এই যে উপরে নিয়ে সোহাগ কিন্তু একটাকে নক করে ফেলেছে। একটা কিল সোহাগ এখানে করে ফেলেছে, প্রথম কিল সোহাগ, তাও 10 নম্বর স্কোয়াডের মরা স্কোয়াডের ফাহিমকে মেরে ফেলেছে। হায় হায়, এখানে নেক্সট কাউসার আছে, লাস্ট প্লেয়ার। সে কি ভাগতে পারবে এখান থেকে? আমার তো মনে হচ্ছে ভাগতে পারবে না। ওরা যদি একবার স্পট করতে পারে। এখানে আমরা হৃদয়ের সামনে কিন্তু এনিমি রিলায়েন্স প্রো, তারা প্রথম ফাইট আমরা দেখতে পাচ্ছি। এখানে তারা কিন্তু ফাইট নিবে না ওইটা চিন্তা করতেছে আমার মনে হয়। ব্যাকআপ খুঁজতেছে। আফসার কি রিভাইভ দিতে পারবে? রবিউলদের স্কোয়াডের 3 জন, এখানে ইফাতদের স্কোয়াডের 1 জন কিন্তু মারা খেয়ে গেছে। সামনে এনিমি, আরেকজন নক। ইফাত নক, কি হবে তাদের? দ্বিতীয় প্লেয়ারও নক, লাস্ট প্লেয়ার ইমন, সে কিন্তু তাদের থেকে অনেকটাই দূরে। 7 নম্বর সাইমনদের স্কোয়াড, সাইমনদের স্কোয়াড কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ইমন গেমার, মিরাজ গেমার। 5 নম্বরে নাহিদদের স্কোয়াড এখনো বেঁচে আছে। 6 নম্বর স্কোয়াড কিন্তু পুরা শেষ। 4 নম্বর স্কোয়াড মাহিম, ভিলেন। আরে বাপরে, 4টে এনিমি একটা সামনে, কঠিন ফাইট চলছে এখানে। ঠান্ডার কি পারবে এদিকের সামনে? কি ভাই, হবে না নক, কিন্তু নক করে ফেলেছে। লাস্ট 2টা প্লেয়ার এখানে বসে আছে। এখানে সোহাগরা কিন্তু ভালোই কিল করছে, এনিমিদেরকে শুধু খুঁজতেছে। এই যে শহীদপুর টগরের সামনে 3 জন ও কিল করে ফেলেছে এখানে। এখানে আছে সিগমার সামনেও কিন্তু এনিমি। প্রাইম জিহাদদের স্কোয়াড এখন পর্যন্ত এই যে এনিমি দেখতে পাচ্ছি রে, ফাইট চলছে এখানে। সবাই কিন্তু কিল করা এবং পজিশন নিয়ে একটা টেনশনের মধ্যে আছে, তাই দক্ষভাবে খেলছে সবাই, যার যতটুকু অ্যাবিলিটি আছে। 4 নম্বর স্কোয়াড এখানে কিন্তু
দুজন। আর এটা কিন্তু আমাদের পেইড টুর্নামেন্ট, আজকে 30 টাকা এনটিপির পেইড টুর্নামেন্ট যেটা ওটা চলছে। তারা এখানে পোস্ট দিচ্ছে ভাই, লাস্ট দুটা প্লেয়ার, ওদেরকে কেউ খুঁজে পাইলে এখানে কবর সমাধি হয়ে যাবে ওদের সাথে। সাইমনদের স্কোয়াড এখনো বেঁচে আছে। আমাদের পেইড টুর্নামেন্ট 30 টাকা এনটিপির পেইড টুর্নামেন্ট, যারা যারা স্লট কিনছো তারাই একটু খেলতে পারবা। রিল্যাক্স ব্রো কিন্তু একজনকে নক করে ফেলেছে, তার স্কোয়াডের দুইজনই এখানে নক। তারা একজন ব্যাকআপ নিচ্ছে, আর একজন ফাইটে। রিল্যাক্স ব্রো এখানে ফাইট নিচ্ছে। উপরে নেমে কিন্তু ড্যামেজ হালকা দেওয়ার চেষ্টা করছে। পিছন দিয়ে ওদের স্কোয়াডের এনিমি দুই পাশে ল্যান্ড করছে ভাই। নাইম দিয়ে কিন্তু এটার উপর হামলা ছিল। ভাই সাপ, এটা কি? ওরা আবার এখানে ল্যান্ড করে ফেলেছিল। রিল্যাক্স ব্রো। 10 নম্বর স্লট কিন্তু জোনের বাইরে থেকে কিভাবে নামবে এত উপর থেকে? পাহাড় একটা, তারপরে নেটে সমস্যা। কাউসার নামছে। 9 নম্বর স্কট 3 জন, এখনো তারা ফাইট নিচ্ছে না। এখন 8 নম্বর স্কট শেষ পুরা। সাইমনদের স্কটের সামনে এনিমি। সাইমন ল্যান্ড করছে। তারা কিন্তু ফাইট দিচ্ছে এখনো এখানে। সাইমন গেমার লাস্ট, তার এনিমি কিন্তু তাদের মিরাজ গেমার এখানে রান দিয়ে দিয়েছে। দেখা যাক ভাই। হবে না মনে হচ্ছে, হবে না মিরাজ এখানে নয়। শরীফ কিন্তু গাড়ি নিয়ে বাড়ছে রিভাইভ করার জন্য ভাই। এখানে সবাইকে ফেলে দিয়েছে হৃদয়। পিছন থেকে একবারে সবাইকে ফেলছে কারা? এই যে সোয়ালগুলি শহীদপুর টপ 1 স্পিড। 1 নম্বর স্কোয়াডরা সিগমারা নম্বর স্কোয়াড এখনো সবাই যায়। 5 নম্বর নাহিদের স্কোয়াডের অবস্থা এবার খুবই খারাপ। তো লাস্ট প্লেয়ার বাচ্চা আছে, রিভাইভ করার জন্য দৌড়াচ্ছে। সে কি পারবে তার স্কোয়াডকে রিভাইভ করতে, নাকি তার সামনে আছে অন্য কোন স্কোয়াড? তুফানরা কিন্তু এনিমি আর একটা স্কোয়াডের লোকেশন মেবি পাইছে, তারা এগোচ্ছে। স্পিডদের সাথে কিন্তু এখনই একটা ফাইট আমরা দেখতে পাবো। এখানে পিছনে যাচ্ছে, দেখা যাক। সংঘর্ষ মুখামুখি হতে চলেছে একবারে। স্পিডের সামনে কিন্তু এনিমি, ওরা কিন্তু একটা কিল করে ফেলেছে। এই যে টপ 1 3টা কিল করে ফেলেছে। লন স্পিড মহিন্দ্রের এনিমি সিগমারের স্কোয়াড কিন্তু এখানে থার্ড পার্টি করার অপেক্ষায় আছে। ও ভাই সাব, আকাশের মধ্যে শট দিচ্ছে ক্লোন স্পিড।
কিন্তু একটার পর আর লাগাইতে পারে নাই, ল্যান্ড করছে সোহাগদের স্পটে। হয়তো কেউ নাইটদের স্পট, কিন্তু আবার কোথায় লাইভ হয়ে গেছে। স্কট ফাইরে আছে সাইমন। ড্যামেজ সে কিন্তু কভার নিচ্ছে, যখন দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা। লাস্ট জোন, কিন্তু আমরা লাস্ট ফাইটে পৌঁছে যাবো কিছুক্ষণের মধ্যে। রিভাইভ হয়ে যাবে ইমন গেমার। 5 নম্বর স্কোয়াডের সামনে এনিমি, ভালোই সুযোগ নিচ্ছেন বেলনাগাম। এখানে কিন্তু নাহিদ খুবই করুণ অবস্থাতে আছে, তার সামনে এনিমি আসতেছে তার দিকে। কিন্তু ভালোই ড্যামেজ দিয়ে দিতে ভাই গানটা দিয়ে। রে এনিমি খেতে পারছে ডান সাইডে, বাম সাইডেও এনিমি ময় সিচুয়েশন। অবিতো কিন্তু একটা নক করে ফেলেছে এখানে। বেলনাগাম ভালোই পজিশনে আছে। নাহিদের সামনে এনিমি, ও ড্যামেজ। ও নক, নাহিদ নক করে ফেলেছে একটা। এখানে পকিরে নক করে ফেলেছে নাকি। সোহাগদের স্কোয়াডের সেই লাস্ট, তার সামনে এনিমি যে উঠবে কিভাবে পাহাড়ের উপরে জুনের ভিতরে, ভাই কঠিন সিচুয়েশন। আবার জুনের বাইরে এনিমির সাথে ফাইট নিচ্ছে ভাই, সে কিন্তু তার স্কোয়াডের লাস্ট। এই জায়গায় তারা দেখলে শেষ একবার, ওয়াল ফালানোরও কিন্তু কোনো সিস্টেম নাই। শেষ ভাই, ওরিয়নটা তারা বাঁচাইছে একবারের জন্য, লাস্টে একবারের জন্য, কিন্তু না, অবিতর হাতে সে কিন্তু কিল হয়ে গেছে ভাই। মানে ফাইট নিচ্ছে বেলনাগাম। এক নম্বর স্কোয়াড পুরা শেষ, প্রাইম জিহাদদের স্কোয়াড শেষ, সৈয়দপুর টপ 1দের স্কোয়াড এখন পর্যন্ত আছে। 4 নম্বর স্কোয়াড শেষ, 3 নম্বর স্কোয়াড শেষ, 5 নম্বর স্কোয়াড এখনো 3 জন, 6 নম্বর স্কোয়াড শেষ, 7 নম্বর স্কোয়াডে 4 জন, 8 নম্বর শেষ স্কোয়াড, 9 নম্বর স্কোয়াড শেষ, 10 নম্বর স্কোয়াড শেষ, 11 নম্বর স্কোয়াডের 3 জন বেঁচে আছে, 12 নম্বর স্কোয়াড কিন্তু একবারে শেষ হয়ে গেছে। এই যে সামনে একটা এনিমি, T451M UXE। একটা ড্যামেজ দিয়ে কিন্তু যে কিল পেয়ে গেছে এখানে, কিন্তু তার উপর বাউন্ডি কোন হামলা, তারা একবার মাঝখানে আছে। ভালোই পজিশন তাদের এখানে, এগোচ্ছে নাইটদের স্কোয়াড। আমরা কিন্তু লাস্ট ফাইট এখানে দেখতে পারবো। জোনও ছোট হয়ে গেছে, স্কোয়াড বাচ্চা আছে, আর টোটালি 1টা 2টা 3টা স্কোয়াড। আমরা টপ 3 স্কোয়াড কিন্তু এখানে পেয়ে গেছি গাইস। 7 নম্বর 5 নম্বর লাস্ট ফাইট গাইস। 3টা স্কোয়াড আছে, 3টা স্কোয়াডের মধ্যে লাস্ট ফাইট হবে এখন। সাইমনদের স্কোয়াডের সবাই 9 নম্বর স্কোয়াড কিন্তু শেষ। 11 নম্বর রিল্যাক্স ব্রো, হৃদয় ভাই এবং T451M। 12 নম্বর স্কোয়াড এখানে, 7 নম্বর স্কোয়াডের সবাই কিন্তু একসাথেই অপেক্ষা করছেন লাস্ট ফাইটের জন্য। আরে ভাই আবার নাহিদ রিভাইভ হয়ে গেছে লাস্টের জন্য। লাস্ট ফাইট আমরা কিন্তু এখনই দেখতে পাবো গাইজ, লাস্ট ফাইট। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেল সাবস্ক্রাইব করো, ফেসবুক হলে ফলো করো। ফ্রি টুর্নামেন্ট খেলতে হলে এখানে কিন্তু নক হয়ে গেছিল, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাও, আর ভিডিও শেয়ার করে কমেন্ট করো ফ্রি টুর্নামেন্ট খেলার জন্য।
এটা আমাদের পেড টুর্নামেন্ট চলছে, লাস্ট ফাইট 30 টাকা এন্ট্রি ছিল এই পেড টুর্নামেন্টটার। 12টা স্কোয়াড কিন্তু অংশগ্রহণ করছে। এখানে বাইকে বাইক গুলি লাগাতে পারতেছে না, একবারে গাড়ির উপরে বসে আছে। এই কত নম্বর? 7 নম্বরের জন্য 7 নম্বরের স্কোয়াড কিন্তু এখানে ঘুম দিয়ে মুখে একবারে তাদের লাস্ট 2জন প্লেয়ার আলাই। ভালো পজিশনে আছেন, রিল্যাক্স ব্রো, তারা রিল্যাক্স করছেন। ডায়মন্ডা কিন্তু একটা বিপদের মধ্যে পড়ে গেছে লাস্টে মাঠে। 5 নম্বর স্কোয়াডে ইগো অবিতা, আমি দেখাই এনিমি অবিতার সামনে। অবিত ভাই পিছন থেকে কেউ নক করছে না, অবিত নক করছে। কিলটা কিন্তু অবিত নিয়ে এখানে বেল না ঘাম। লাস্ট ফাইট গাইস, সামনে এনিমি এবং সামনে চলে গেছে বেল না ঘাম, কিন্তু না লাভ হলো না। নাই দেখেন আবার রিভাইভ হচ্ছে। সাইমন কিন্তু লাস্ট প্লেয়ার, তার জন্য সাইমনের ভাগ্য খুবই ভালো, পিছনে একটা কিল করা নিয়ে বিজি এবং শেষ। লাস্ট ফাইট চলছে গাইস, নাইটদের স্কোয়াড ভার্সেস লাস্ট স্কোয়াড। কিরে কোনটা রে? কিরে একটাই তো স্কোয়াড, এই যে 11 নম্বর স্কোয়াডের 2জন, কিন্তু নাইটদের স্কোয়াডের 4 জন। এখানে রিল্যাক্স ব্রো আছে, তারা পারবে না ওদের 4 জনের সাথে। একজন অলরেডি নক, রিল্যাক্স ব্রো লাস্ট প্লেয়ার, যে কোনো লাভ হলো না। নাইটদের স্কোয়াড কিন্তু 3rd রাউন্ডে ব্রেক করে নিয়েছে ভাই। এখন আমরা একটু পরে আমাদের ম্যাচের রেজাল্ট পেয়ে যাবো। ম্যাচটা আমরা হিসাব নিকাশ করে কে হবে আজকের বিজয়ী, আমাদের 30 টাকা এমটিপি টুর্নামেন্টের বিজয়ী আমরা জানাই দিব কমেন্ট বক্সে, আমাদের গ্রুপে সব জায়গায় জানতে পারবা। আর আজকের ভিডিওটা লাইভ হলো না, এটা জাস্ট রেকর্ড ভিডিও আমি আপলোড করছি। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফ্রি টুর্নামেন্ট খেলতে চাইলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্তই, আজকের টুর্নামেন্ট এই পর্যন্তই। নেক্সট ডে আবার কালকে টুর্নামেন্ট হচ্ছে। যারা যারা খেলতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবা। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। আমরা গিফট সহ যারা উপহার পাবে সেগুলো আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিব, এবং কালকে আবার আমাদের আরেকটা ম্যাচ হবে। যারা যারা খেলতে চাও অবশ্যই যোগাযোগ করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ গাইস ম্যাচটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।